হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজ যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাবো, এর মাধ্যমে আপনি আপনার যে কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের ল্যাপটপ বা কম্পিউটারে দেখিয়ে তাদের সাথে মজা নিতে পারেন। প্রথমে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করার পর 4 নম্বর অপশন আছে ডেস্কটপ। দেখতে পাচ্ছেন ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার পর আপনার ডেস্কটপে স্ক্রিনে যা দেখতে পারেন কম্পিউটার বা ল্যাপটপের, সেই স্ক্রিনের যেগুলো আইকন আছে সব আইকনগুলো আপনাদের সামনে চলে আসবে। তো আপনি যে আইকনগুলো চান বা আমি সবগুলো চাচ্ছি, আমি সবগুলো হাইড করব। তো কীভাবে হাইড করব? সবগুলো হাইড করা যায় আপনাদের কিবোর্ডে কন্ট্রোল এবং এ, মানে কন্ট্রোল আর এ দুটো একসাথে চেপে ধরতে হবে, তাহলে সবগুলো সিলেক্ট হবে। মানে কন্ট্রোল আর এ হলো, কন্ট্রোল এ চেপে যে কোনো একটা আইকনের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন প্রপার্টিসে ঢুকবেন। প্রপার্টিসে ঢোকার পর এই জেনারেলের মধ্যে দেখুন এই যে হিডেন আছে, এটা আনচেক করা আছে, এটাকে চেক করে দিন। চেক করে অ্যাপ্লাই পরে এই যেটা আছে এটাতে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর অ্যাপ্লাই হয়ে গেছে। এখন ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কিন্তু রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনও হাইড হয়নি। যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখন দেখাচ্ছে, তো রং চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনও আছে এগুলো এখানে। তাহলে ফাইল ম্যানেজারে গিয়ে কী করবো, এখান থেকে ভিউ দেখেন, এই যে এই ভিউ বাটনে ক্লিক করেন। ভিউ বাটন ক্লিক করে এই যে দেখুন চেক করা আছে হাইডেন আইটেম, এটাকে আনচেক করে দিন। আনচেক করার দেখেন এখানে দিস ফোল্ডার ইজ এমটি, মানে এখানে আর কিছু নেই, দিস ফোল্ডার ইজ এমটি। তো আমরা দেখি, হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো চলে গেছে, বাট কিছু আছে। এগুলো হলো শর্টকাট, মানে শর্টকাট কমান্ডের জন্য রেখে দিয়েছে। তো এগুলো আপনি চাইলে হাইড করতে পারেন। এগুলো সবগুলো সিলেক্ট করলাম, আপনি যেটা চান সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করে আবার প্রপার্টিসে গেলাম, এই যেখান থেকে এই হিডেন করে দিলাম। অ্যাপ্লাই, এখান থেকে পারমিশন চাবে আর কি, কন্টিনিউ করে দেবেন। অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ দেখুন সবগুলো চলে এসেছে, বাট এই তিনটা থাকবেই, এটা ইনবিল্ট, তো সেগুলো এই তিনটে ইনবিল্ট থাকবে। তো এখন যদি আমি সবগুলো আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে ফিরিয়ে আনতে হলে আপনাদের ফাইল ম্যানেজার আবার যাবেন। ফাইল ম্যানেজার আবার গিয়ে ওই ডেস্কটপ যদি সিলেক্ট করা থাকে বা ডেস্কটপ সিলেক্ট করবেন, যে ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর ভিউতে যাবেন। ভিউতে যে আনচেক করা আছে তেমন করে আবার চেক করে দেবেন, তাহলে সবগুলো চলে আসে। এখন সবগুলো কিন্তু এখানে আসেন, এখানে আসে মানে অন্য কালার হয়ে গেছে, এখানে আসছে বাট অন্য কালার হয়ে গেছে। তো এখন আনতে হলে কি করবেন, হ্যাঁ তো আবার চলে যাবেন। এখন আবার সবগুলো কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে যে হিডেনটা এটা আনচেক করে দেবেন। আনচেক করে দেওয়ার পরে অ্যাপ্লাই, আবার আগের মতন অ্যাপ্লাই, ওকে, চলে যাচ্ছে। দেখেছেন চলে যাচ্ছে সবগুলো। হ্যাঁ আরেকটা জিনিস করে রাখবেন, সেটা হলো যে দেখুন সবগুলো তো চলে আসছে ঠিক আছে, বাট কিছুটা এখনও চলে আসেনি। ওই যে কিছুগুলো চলে আসেনি, যেগুলো বলছিলাম শর্টকাট আইকন, যেগুলো শর্টকাট আইকন রেখে দিয়েছিলাম সেগুলোতে মানে চলে এসছে, বাট মানে ওর প্রপারলি রঙে চলে আসেনি। তার জন্য আগে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করেন, প্রপার্টিসে যাবেন। এখান থেকে যে দেখুন জেনারেলে গিয়ে এই হিডেনটা মানে আনচেক করে দেবেন। কন্টিনিউ, মানে পারমিশন চাবে, কন্টিনিউ দেবেন, দেন ওকে, চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। টাটা, বাই বাই।